আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটের বাছাইকৃত সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব হাসিনা সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ, না হলেই ডিম থেরাপি। দাদার কোলে আর কতদিন, দাদা তোমায় কখনোই রক্ষা করতে পারবে না। বেবি রে বেবি, ধরা তুমি পড়বেই একদিন, আসতেই হবে তোমাকে তোমার স্বৈরাচার বাবার মাটির ছায়াতলে। দর্শক, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই বলছে সালাউদ্দিন। আরো জানিয়ে দিব সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে বলছে নূর। এবং জানিয়ে দিব সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ বলছে এবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে বলছে প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। হাসিনা সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট গত ৩ জুলাই বিজি প্রেস বাংলাদেশ সরকারি মুদ্রণালয় প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেপ্তার ও বিচারে সরপতকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন এবং তাদের আশু গ্রেপ্তারের সম্ভাবনা নাই, সেহেতু ১৯৫৮ সনের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ৬-১৩ ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাহাদেরকে আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আপনাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে। এর আগে ১ জুলাই বিচারক গেজেট প্রকাশের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। মামলাগুলোর পরবর্তী শুনানি ২০ জুলাই। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির ৬টি মামলায় গেজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিলেন আদালত। বিজি প্রেস থেকে গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ২০ জুলাই মামলাগুলোর তারিখ ধার্য হয়েছে। এ তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে। প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মজিব, সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল ও আজমিনা সিদ্দিক সহ মোট ১০০ জনকে আসামি করে ৬টি মামলা দায়ের করা হয়। ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে মামলাগুলো দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফরান জান্নাত কে এবং এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই বলছে সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, ফ্যাসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে, সেজন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই। আমরা বলেছি, বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হয়নি। এটাই ছিল আমাদের শর্ত। আমরা আশা করি একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে দীর্ঘ আলোচনা কাম্য নয়। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদের মতামত আমরা বহু আগে দিয়েছি। যারা করছে না এটা তো আমাদের দায়িত্ব না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে দায় বিএনপি নেবে না, এ দায় বিএনপির না। সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে বলছে নূর। সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। নূর বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে। জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব
যেসব আলোচনায় আসছে, যেমন পার্বত্য চট্টগ্রাম, দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে অস্থিরতা দেখে আসছি, 50 বছরেও সেটার নিরসন করতে পারেনি। তিনি আরো বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্র নীতিও পরিবর্তন হয়, সুতরাং আমাদের এখানে একমত হতে হবে। কোন কোন জায়গায় ঐক্য থাকবে? নূর বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে, অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে, দাদাদের সেই দিন শেষ, বলছে নাহিদ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়, আমরা এইসব আগ্রাসন আর মেনে নিব না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে, দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। তিনি বলেন, যদি আর কোনো সীমান্তে পাইতারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমানে আমার ভাইদের হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব, আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। রোববার দুপুরে চাঁপাই নবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আজকে এখানে এসেছি 64 জেলায়, আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে। এই দেশে আপনার দেশ, আমার দেশ, শহীদদের রক্তে রঞ্জিত দেশ। এ সময় নাহিদ ইসলাম বলেন, নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে। এর আগে সকালে নওগাঁ থেকে চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ শুরু হয় চাঁপাই নবাবগঞ্জ থেকে। কর্মসূচির 6ষ্ঠ দিনে জেলার শান্তিমোড় থেকে পদযাত্রা শুরু হয়। এরপর নিমতলা বড়ইন্দারা মোড় ও গাবতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সবশেষ রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় দলটির গাড়িবহর। এনসিপির কর্মসূচিতে উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরো অনেকেই। একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে বলছে প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষে দল। শহীদ জিয়া সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন, অথচ ইসলামের নামে রাজনীতি করা একটি মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে। রবিবার বিকালে ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো হলে ওলামাদের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইমরান সালে প্রিন্স বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। বিএনপি মনে করে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে খারাপ কাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। আলেম ওলামাদের বিএনপির পতাকা তলে সমবেত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলেম ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। তিনি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ওলামা দলের সংগঠন মজবুত করার আহ্বান জানান। প্রিন্স বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করে নিত্য নতুন ইস্যু নিয়ে এসে জটিলতা করে নির্বাচন বিলম্বিত করতে চায়। পিআর পদ্ধতি নির্বাচনের ধোঁয়া তুলে বিতর্ক সৃষ্টি করে জাতীয় ঐক্য ফাটল ধরানো হচ্ছে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে যেমন জনগণের অধিকার হরণ হয়, তেমনি দেশে আবারও দলীয় কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েমের পথ প্রশস্ত করবে। প্রতিষ্ঠার পর থেকে বর্ণচড়ার মতো আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তিকে বাতাস দেওয়া দলের হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিতে সোচ্চার হওয়ার পেছনে ষড়যন্ত্র আছে। নির্বাচনে যাদের ভরাডুবির হবে তারাই পিআর পদ্ধতিতে ভোট চায়। জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমুখ এসব বক্তব্য রাখেন।